২০২৩ সালের এক ভোরে গাজার আকাশে যখন প্রথম বিস্ফোরণের আলো জ্বলে উঠেছিল তখন কেউ ভাবেনি এই যুদ্ধ শুধু গাজার নয়, এই যুদ্ধ বদলে দেবে পুরো বিশ্বের শক্তির সমীকরণ। আজ আমরা জানতে চলেছি ২০২৩ থেকে ২০২৫ গাজা যুদ্ধ এবং নতুন বিশ্বশক্তির সমীকরণ সম্পর্কে। গাজা একটি ছোট ভূখণ্ড, কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে ছোট জায়গা থেকেই শুরু হয় বড় পরিবর্তন। এই যুদ্ধের শব্দ শুধু বোমার নয়, এই যুদ্ধের শব্দ শোনা যায় জাতিসংঘের সভাকক্ষে, শেয়ার বাজারে আর প্রতিটি সাধারণ মানুষের জীবনে। কারণ যখন মধ্যপ্রাচ্য জ্বলে ওঠে, বিশ্ব অর্থনীতি কেঁপে ওঠে। এই যুদ্ধ শুধু ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি টেনে এনেছে যুক্তরাষ্ট্র, ইরান, রাশিয়া, চীন, একটি নতুন শীতল যুদ্ধের ছায়া। যুক্তরাষ্ট্র দাঁড়িয়েছে ইসরায়েলের পাশে, অস্ত্র, অর্থ আর কূটনৈতিক ঢাল নিয়ে। কিন্তু এর পেছনে আছে আরও গভীর হিসেব। মধ্যপ্রাচ্য মানেই তেল, বাণিজ্যিক রুট আর সামরিক ঘাঁটি। এই অঞ্চল হারানো মানে বিশ্ব নেতৃত্বের এক ধাপ পিছিয়ে পড়া। অন্যদিকে ইরান প্রত্যক্ষ যুদ্ধে না নেমে প্রক্সি যুদ্ধের মাধ্যমে তারা দেখিয়েছে আধুনিক যুদ্ধ মানেই সরাসরি ট্যাঙ্ক নয়, বরং ছায়ার মধ্যে থাকা শক্তি। হিজবুল্লাহ, হুথি, মিলিশিয়া সবাই যেন একটি অদৃশ্য সুতোয় বাঁধা। কিন্তু এই শক্তির লড়াইয়ের মাঝে সবচেয়ে বেশি মূল্য দিয়েছে সাধারণ মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে স্বপ্ন, ভবিষ্যৎ আর একটি প্রজন্ম। এই যুদ্ধের মানচিত্রে সংখ্যা আছে, কিন্তু সংখ্যার পেছনের কান্না কেউ গণনা করে না। আর ঠিক এই সময়েই নীরবে কিন্তু গভীরভাবে প্রবেশ করে চীন। চীন কোনো বোমা ফেলেনি, কিন্তু তারা খেলছে অর্থনীতি ও কূটনীতির খেলা। তেলের চুক্তি, বাণিজ্যিক করিডোর, ডলারের বিকল্প ব্যবস্থা সবই ইঙ্গিত দিচ্ছে এক নতুন বিশ্ব ব্যবস্থার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চাপে থাকা মস্কো এই সংঘাতকে ব্যবহার করেছে পশ্চিমা বিশ্বকে ব্যস্ত রাখার জন্য। কারণ ইতিহাসে একটি নিয়ম আছে, যখন একসাথে অনেক আগুন জ্বলে তখন ক্ষমতা ছড়িয়ে পড়ে। এই যুদ্ধের ফলাফল আজই স্পষ্ট নয়, কিন্তু দিক নির্দেশনা পরিষ্কার। বিশ্ব এগোচ্ছে একটি মাল্টিপোলার বাস্তবতার দিকে, যেখানে আর একজন সুপার পাওয়ার নয়, বরং কয়েকটি শক্তি ভাগ করে নেবে নিয়ন্ত্রণ। গাজা আজ ধ্বংসস্তূপ, কিন্তু এই ধ্বংসের ভেতরেই জন্ম নিচ্ছে একটি নতুন বৈশ্বিক বাস্তবতা। এই যুদ্ধ কেবল মানুষ হত্যা করেনি, এটি ভেঙে দিয়েছে পুরনো বিশ্ব ব্যবস্থা। শেষ প্রশ্নটা তাই খুব সহজ কিন্তু ভয়ঙ্কর। গাজা কি শুধু একটি যুদ্ধ, নাকি নতুন বিশ্বের সূচনা? আপনাদের দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি এই ভিডিও পছন্দ করেন, লাইক দিন, শেয়ার করুন সচেতন ও ইতিহাসপ্রেমী বন্ধুদের সঙ্গে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ইতিহাস শুধু জানানোর জন্য নয়, বুঝবার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এইটাই আশা করি। পরবর্তী ভিডিওতে দেখা হবে।